বাসন্তী বলল। ড্রয়িং রুমে বসেছিলাম। ভাই আজ বাসায় থাকবে না, এমনটা খুব কমই হয়। ও হ্যাঁ, ভালো কথা। ভাই কি আপনাদের সঙ্গে থাকবে নাকি? মাহিন ভ্রু কুচকে বলল। কই না তো, এমন তো কথা আমাদের সঙ্গে হয়নি। বাসন্তী চিন্তিত কণ্ঠে বলল। তাহলে কই যেতে পারে? ড্রয়িং রুমের পরিবেশ গরম বুঝতে পেরে বাসন্তী মাহিনকে বলল। আচ্ছা, তোমার সঙ্গে পরে কথা বলছি, রাখছি। মাহিন তাড়াহুড়ো করে বলল। আমি অপেক্ষায় থাকবো বাসন্তী সুন্দরী। কিসের? আপনার কলের। বাসন্তী ঠাস করে কলটা কেটে দিল। এপাশ থেকে মাহিন নিঃশব্দে হাসল। বাসন্তী ড্রয়িং রুমের থমথমে পরিবেশ দেখে জিজ্ঞেস করল। কি হয়েছে মা, তুমি চেল্লাচ্ছ কেন? অনিমা বেগম রাগে চিরবিরিয়ে বললেন। আমিও তো সেটাই জিজ্ঞেস করছি তোর বাপকে, কি হয়েছে আমাদের টেনশনে না ফেলে বলতে বল। বাসন্তী নিলয় সাহেবের হতবম্ব মুখের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে বাবা, বলছো না কেন? মা কি বলছে? নিলয় সাহেব ফোন টেবিলে রেখে অনিমা বেগমের দিকে তাকিয়ে বলল। নিস্তব্ধর ফার্ম হাউস থেকে দারোয়ান ফোন দিয়েছিল। অনিমা বেগম দাঁতে দাঁত চেপে বলল। তো কি হয়েছে, আসল কথাটা বলো না। নিলয় সাহেব রাগে কটমট করে বলল। তোমার গুণধর পুত্র নাকি আজ একটু আগে একটা মেয়েকে জোর করে তার ফার্ম হাউসের ভেতরে নিয়েছে, তবু কোলে করে। ড্রয়িং রুমের উপস্থিত সবাই চোখ বড় বড় করে ফেলল। আয়শা ভ্রু কুচকালো। মুহূর্তেই কিছু মনে হতে শাশুড়ি আর ননদের দিকে তাকিয়ে বলল। মা, আজ তাসফিও বাড়িতে থাকবে না, কোনো বান্ধবীর বাসায় নাকি থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? আবার দেওর সাহেব কোনো মেয়েকে জোর করে তার ফার্ম হাউসে নিয়েছে। মা, আপার সমীকরণটা মেলাতে পারছেন তো? অনিমা বেগম আর বাসন্তী বিস্ফোরিত চোখে চেয়ে রইল। বলল। তুমি ঠিক বলছো তো? আয়শা মাথা নাড়ালো। নিলয় সাহেব রেগে বললেন। কিসের সমীকরণ মেলানোর কথা বলছো তোমরা? অনিমা, তুমি ভাবতে পারছো আমাদের বিবাহিত ছেলে তারপর ডিভোর্স পেপার ছিঁড়ে এখন ফার্ম হাউসে গিয়েছে মেয়ে নিয়ে? ছেলে কতটা অধপতন হয়েছে তুমি ভাবতে পারছো? অনিমা আমাদের ছেলে, খুব তো বলতে ছেলে তোমার মতো অধৈর্য নয়। কোথায় গেল এখন তোমার সেই নীতিবাক্য? কিন্তু আমি তো বৌমাকে ঠকাতে দেব না। আমি এখনই যাবো ওর কান ধরে টেনে আনতে। অনিমা বেগম বিরক্তি নিয়ে বলল। কি শুরু করলে? ছেলে আর তার বউয়ের মাঝে তুমি ব্যাগড়া দিতে যাচ্ছ কোন সাহসে? সব জায়গায় ঝামেলা বাঁধাবে তো দেখছি এই লোক। আর কেমন দারোয়ান রেখেছো, ছেলে আর ছেলের বউয়ের কার্যকলাপ লুকিয়ে দেখে? এখনই ওটাকে ছাঁটাই করবে। নিলয় সাহেব অবাক চোখে নিজ গিন্নির দিকে তাকিয়ে রইল। মাথা মুন্ডু কিছুই সে বুঝলো না। অবুঝের মতো সে বাসন্তীর দিকে তাকালো। বাসন্তী বাবার দৃষ্টি বুঝতে পেরে বলল। বাবা, তোমায় এত কিছু বুঝতে হবে না। শুধু দারোয়ানকে আবার ফোন দাও, জিজ্ঞেস করো মেয়েটা কি সাদা অ্যাপ্রন পরা ছিল কিনা। নিলয় সাহেব তাই করলেন। ফোন লাগালেন দারোয়ানকে। আচ্ছা আবু, ভালো করে মনে করে বলতো, মেয়েটা কি সাদা অ্যাপ্রন পরা ছিল? আবু উৎফুল্ল চিত্তে বলল। অনিমা বেগম নিলয় সাহেবের হাত থেকে ফোন নিয়ে আবুকে ঝাড়ি মেরে বলল। শাট আপ! সম্মান দিয়ে কথা বলো। মাইয়াটা কি? হ্যাঁ, উনি তোমাদের ছোট সাহেবের বউ, বৌদিমণি বলো। আবু চোখ বড় বড় করে নিল। মনে মনে পড়ল, নিলয় সাহেব অবুজের মতন তখনও তাকিয়ে আছেন। অনিমা বেগম তাকে টেনে নিয়ে উপরে চলল। এই, তুমি চলো তো, অনেক হয়েছে, তোমার আর এখানে থাকা লাগবে না। বাসন্তী আর আয়েশা মুচকি হাসলো। বাবা মায়ের খুনসুটি তারা এখনো উপভোগ করে, ঠিক যেন নিস্তব্ধ আর তাসফির মিষ্টি ঝগড়ার মতো। যাক, এবারে দুজনের মাঝে একটু ভালোবাসাবাসি হলেই হয়, এতেই তারা খুশি। আর কতকাল দুটো সাপে নেউলে যুদ্ধ করবে, সঙ্গে তাসফির নীরব অভিমান, নিস্তব্ধর ভাবলেশীন লোচন নিয়ে। ডিভোর্সের কথা তো শুধু নাম মাত্র, তারাও তো চায় না কোনো ডিভোর্স। সন্ধ্যা পেরিয়েছে বহুক্ষণ। চারদিকে বিভিন্ন গাড়ির হেডলাইটের আলো ব্যতীত চারদিকে ঘুটঘুটে অন্ধকার। চাঁদ মামার দেখা নেই গগনে। আকাশের বুকে বর্তমান নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে মেঘগুচ্ছের দল। হয়তো বর্ষণ নামাবে ধরণীর বুকে। ঘণ্টা যাবৎ গাড়ির চাকা চলন্ত, থামার নাম নেই। তাসফি আমাকে নামান, আমাকে নামিয়ে দিন এখনই। আমি আপনার সঙ্গে যাব না। গান বলে বলে নিস্তব্ধর কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জোগাড়। যেন তাই তারা করছে বোকা মেয়েটা। নিস্তব্ধর বিরক্তিতে কপাল পড়ল শতভাঁজ। সে ঠাট্টার ছলে বলল। একই গান বারবার না গিয়ে একটু রোমান্টিক গানও তো শোনাতে পারেন। তাসফি তার ছেলের স্বরে বলল। গান?
আমি রোমান্টিক? আমার কি খেয়ে দেয়ে আর কাজ নেই যে আপনার মতো খাটাস মার্কা পুরুষকে গান শোনাবো? আবার রোমান্টিক? শোনাতে নিশ্চিত নেই তো, অন্তত ড্রাইভিংয়ে মনোযোগ স্টেবল হবে। আপনার এক গানের প্যানপ্যানারিতে পরবর্তীতে অ্যাক্সিডেন্ট ঘটলে আমার কিন্তু দোষ নেই ম্যাডাম। তাসফি বিদ্রুপ করে বলল, হোক হোক অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি উড়িয়ে দিয়ে খাদে ফেলুক একদম। দুঃখিত মাই মিসেস, আশেপাশে আপনি কোনো খাদ পাবেন না, তবে নিঃসন্দেহে আশেপাশে জোর জঙ্গল পাবেন। তাসফি কটমট করে চাইলো নিস্তব্ধর দিকে। লোকটা শুধু থেকেই তারা কথা বলেই যাচ্ছে। তার উপর তাকে কোথায় নিয়ে যাচ্ছে এই রাস্তায় সে কখনো আসেইনি। কোথায় যাচ্ছে এই লোকটা? নামান, আমি তো বললাম আমি যাব না আপনার সঙ্গে কোথাও। কেন শুনছেন আপনি? প্লিজ স্টপ দ্য কার প্লিজ। সঙ্গে সঙ্গে নিস্তব্ধ গাড়ি ব্রেক করলো। তাসফি ভাবলো হয়তো সত্যি সত্যি তাকে নামিয়ে দেবে। সে অস্থির চিত্তে গাড়ির দরজা ধাক্কিয়ে বলল, লক খুলুন, গাড়ির লক খুলুন, বের হব আমি। উফ, খুলুন না, কি হলো, খুলুন। তাসফির ভাবনাকে ভুল প্রমাণিত করে নিস্তব্ধ অদ্ভুত কাজ করে বসল। নিস্তব্ধ তাসফির ডান হাতের কবজি টেনে এনে নিজের কোলে বসিয়ে দিল। তাসফি বাকরুদ্ধ হয়ে বসে রইল। নিস্তব্ধ ফিসফিস করে বলল, তোরা সাইলেন্ট হয়ে বসে থাকো। লোকটা তাসফির কোমর জড়িয়ে আছে এক হাত দিয়ে, অপর হাতে গাড়ির স্টিয়ারিং সামলাচ্ছে। তাসফির হৃৎপিণ্ডের গতিবেগ দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। আচ্ছা, সায়েন্স তো বলে প্রেম ভালোবাসা অনুভূতির সাথে হৃৎপিণ্ডের কোনো কানেকশনই নেই। তবে তার হৃৎপিণ্ডের গতিবেগ কেন বাড়ছে? তার মনে হচ্ছে এই অনুভূতির কবল থেকে আজ সে নিস্তার পাবে না। কিন্তু সে তো এত সহজে ধরাও দিতে চায় না। অহংকারী পুরুষটা যদি নিজে থেকে নত না হয় তবে সে তো কিছুতেই এত সহজে সব হতে দেবে না। কখনোই না। যে করেই হোক তাকে পালাতে হবে। গাড়ি এসে থামলো একটি ফার্ম হাউসের মতো বাড়ির সামনে। তাসফি ভ্রু কুঁচকে বলল, কার বাড়ি এটা? আপনার হাজবেন্ড নিজের টাকায় গড়া। তাসফি চোখ বড় বড় করে চাইলো নিস্তব্ধর দিকে, শুধালো, আপনি ডাক্তারি করছেন কয় বছর ধরে? এত টাকা পেলেন কোথায় আপনি? নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল। সেটা আপনার না জানলেও চলবে। তাসফি সন্দেহসূচক কণ্ঠে বলল, মানেটা কি? এক মিনিট, কালো ব্যবসা করেন না তো আপনি? আপনি মানুষের হৃৎপিণ্ডের কিডনি অপারেশন করতে গিয়ে আবার সেগুলো বের করে বেচে দেন না তো? আপনাকে দিয়ে কিন্তু একদমই বিশ্বাস নেই। নিস্তব্ধ শয়তানি হেসে তাসফির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ দেই তো। এবার আপনার হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস সব বের করে বেঁচে দিয়ে আবার সেলাই করে দেব, প্রমিস। সো মাই প্রিন্সেস, আর ইউ রেডি? তাসফি তীব্র বিরোধিতা করে বলল, নো। বাট ওয়াই? আগে বলুন এটা কোন জায়গা? কোথায় নিয়ে এসেছেন আপনি আমায়? নিস্তব্ধ গাড়ি পার করে দরজার লক খুলতেই তাসফি সুযোগ পেয়ে বেরিয়ে গেল। নিস্তব্ধ রাগী চোখে সেদিকে তাকিয়ে বলল, তাসফি ভালো হবে না, স্টপ। তাসফি গেটের কাছে যাওয়ার আগে নিস্তব্ধ পেছন থেকে তাকে খপ করে ধরে ফেলল। তাসফির সঙ্গে সঙ্গে বসে পড়ল। নিস্তব্ধ তার হাত ধরে টানতে লাগলো। তবে কাজ হলো, বকের মতো লাফাচ্ছে সে। ইচিং বিচিং ভঙ্গিতে সব নিস্তব্ধর হাত থেকে ছুট পাওয়ার পায় তারা। তাসফি বসেই রইল। নিস্তব্ধ হাঁপিয়ে উঠে কোমরে হাত রেখে তাসফির দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে রাগে ক্ষিপ্ত হয়ে বলল, কি সমস্যা? ইডিয়েটের মতো বিহেভ করছে কেন? উঠতে বলছে, উঠো উঠো। তাসফি মাথা নাড়িয়ে বলল, না, উঠবো না। আমি যাবো না বাড়ির ভেতর। আমার বাড়ি দিয়ে আসুন। বাট ওয়াই? তাসফি মুহূর্তেই নিজের রং পরিবর্তন করে রাগী স্বরে তাকিয়ে বলল, কেন যাব আমি আপনার সঙ্গে? কেন যাব বলুন? আপনি আমার বউ হিসেবে মানেন না, কেন যাব আমি? পুনরায় চোখ ছোট ছোট করে বলল, তাছাড়া আপনার লক্ষণ মতিগতি আমার কাছে একদমই ভালো ঠেকছে না। কেমন অসভ্যের মতো দৃষ্টি দিয়ে আছেন শুরু থেকেই। নিস্তব্ধ তাসফির দিকে ক্ষণ সেকেন্ড কটমট করে তাকিয়ে থেকে বলল, অসভ্যের দৃষ্টি, তাই না? তাসফি অবুঝ বালিকার মতো মাথা নাড়ল। ওকে ফাইন। নিস্তব্ধ এবারে তাসফির দিকে তেড়ে এসে তাকে পাজা কোলে তুলে নিল। তাসফি আর্তনাদ করে উঠল। কি করছেন? কথায় কথায় কোলে নেন কেন? নামান বলছি। নিস্তব্ধ বাঁকা হেসে বলল। বাসর করব। তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে নিস্তব্ধর দিকে তাকিয়ে রইল। তার ভ্রম কাটতেই হাত পা ছুঁড়ে নামতে চেষ্টা করল, কিন্তু নিস্তব্ধর দানবীয় শক্তির কাছে তা নেহাত তুচ্ছ। কিছুতেই কিছু না হওয়ায় তাসফি এবারে নিস্তব্ধ গলায় জোরসে কামড় বসালো। তাসফি বোধহয় এই কামড়ের নিজের সর্বশক্তি প্রয়োগ করেছে। নিস্তব্ধ ব্যথায় চোখ মুখ বুজে নিল।
ততক্ষণে হেঁটে এসে নিজ বেডরুমে অবস্থান করেছে। তাসফিকে বেডের উপর ছুঁড়ে ফেললো, ব্যথার জায়গায় হাত বুলিয়ে নিস্তব্ধ উফ শব্দ করে উঠল। চোখ খুলে এসে চোখ লাল করে তাকালো তাসফির দিকে। তাসফি ভয়ে শুষ্ক ঢোক গিলল। এই রে, বড্ড ভুল কাজ করে ফেলেছে সে। এবার তাকে রক্ষা করবে কে? ইচ্ছে করে এসে সাপের লেজে পা দিয়ে ফেলেছে। ছোবল তো এবার খেতেই হবে। নিস্তব্ধ ধীরে ধীরে তাসফির দিকে এগিয়ে এলো। তাসফিকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে অহংকারী পুরুষটা তার স্বভাবের বিপরীতে গিয়ে সে অভাবনীয় অনাকাঙ্ক্ষিত কাজটাই করে বসলো। নিস্তব্ধ এগিয়ে এসে তাসফির পানে হাঁটু গেড়ে বসলো। তার হাত দুটো মুঠোয় পড়ে আকুতি মিশিয়ে শুধালো। কেন আমায় এত জ্বালাতন করছো বোকা মেয়ে? তুমি বুঝতে পারছো না? তুমি আমার চাই, ভীষণ করে চাই, আজন্ম কালের জন্য চাই, অ্যাট এনি কস্ট। সমস্যা কি তোমার? কেন তো শাস্তি দিচ্ছ? আমি ক্লান্ত। আই নিড ইউ বউ, প্লিজ। তাসফির অবাক চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার ডাক্তার সাহেবের পানে। দেখো কি সুন্দর দেখাচ্ছে তার সুদর্শন পুরুষটিকে, ঠিক যেন স্বর্গের রাজপুত্রর তার প্রাণনাশিনী। তার কণ্ঠেই মিশে আছে আকুতি, কাছে টানার আকুল আবেদন। ভালোবাসি না বলেও কাছে রাখার তীব্র বাসনা। কি করে সে এ আবেদন মঞ্জুর না করে ফিরিয়ে দেবে? অহংকারী পুরুষটা তার নিস্তব্ধতা ভেঙে কাছে আসার আবেদন জানিয়েছে। তাসফিকে এই ক্ষণটারই অপেক্ষায় ছিল না এতকাল। ভালোবাসার জন্য কি ভালোবাসি বলা প্রয়োজনীয়? নিস্তব্ধ তাসফির কপালে কপাল ঠেকালো, দু হাতে আঁচলায় ভরে নিল তার মুখশ্রী। তাসফি চোখ বন্ধ করে ফেলল। দুজোড়া অধরের আলিঙ্গন হলো দৃঢ়ভাবে। তাসফি খানিকটা কেঁপে উঠল। জীবনের প্রথমবার নিজস্ব পুরুষের পুরুষালী গভীর স্পর্শে কেঁপে কেঁপে উঠল সে। দীর্ঘদিনের পিপাসিত দুটি হৃদয় অমর সুধা পানে ব্যস্ত। আকাশের বিদ্যুৎ চমকালো হঠাৎ। বৃষ্টি এসেছে বোধহয়, কে জানে। আচ্ছা, এই রাতের আধারে কি ধূসর রংধনু রঙিন হবে? তা কখনো সম্ভব কি? রাতে তো রংধনু দেখা যায় না। সম্ভব নয় তো। আকাশে কেন রংধনু উঠতে হবে? মনের রঙের রংধনুই যে আসল রাঙা। মনের ধূসর মেঘ কাটলেই তো উজ্জ্বল হবে, উজ্জীবিত হয়ে ফুটে থাকবে হৃদগহীনে। অধর ছেড়ে নিস্তব্ধ তাসফিকে জড়িয়ে নিল গভীর আলিঙ্গনে। কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে চুমু খেল। ফিসফিস করে মাদকীয় স্বরে বলল, আর ইউ রেডি মাই মিসেস? তাসফির সমস্ত অভিমান, রাগ, ক্ষোভ তখন ঢাকা পড়েছে চোরাবালির নিচে। এই সন্ধিক্ষণে তাসফি যেন আদরে বিড়াল ছানা তার ডাক্তার সাহেবের নিকট। সে কণ্ঠে এক আকাশ সম আদরে অভিমান মিশিয়ে শুধালো, কিন্তু আপনি তো আমায় বউ হিসেবে মানেন না ডক্টর সাহেব। এই হৃদয় যে শান্ত হয় না সেইক্ষণ ভাবলে আপনার করা অপমানের বোঝা তলপেটে দাপড়ে বেড়ায় সারাটাক্ষণ। তবে কি করে নিস্তার পাবো তা থেকে আমি? প্রেয়সীর ব্যাকুলতা বুঝে নিস্তব্ধ মুচকি হাসে। ফিসফিস করে জবাব দেয়, কি বলছেন? আপনি কি না মেনে উপায় আছে? আকৃষ্টের চেষ্টা না করে, সৌন্দর্য না দেখাতে চেয়েও অজান্তে দেখিয়েছেন। সজ্ঞান হোক অজ্ঞান হোক, তবুও ভালোবাসি বলে আকুল আবেদন জানিয়েছেন। আপনাকে ছেড়ে না যাওয়ার তীব্র বাসনা প্রকাশ করে আমি আপনাকে আটকেছে দীর্ঘ শখ। যে জাল চাইলে ছিঁড়ে ফেলা যায়, কিন্তু তাতে যে নিজেরই বড্ড কষ্ট। ছেড়ে যাওয়ার ভয়ের ধারণা আগুনের লাভার ন্যায় আপনার অভিমানের ভাট্টায় জল দিয়ে ভেজাতে এসছে। সে আমি কি করে আপনাকে না মেনে থাকতে পারি বলুন? আপনাকে মানি না বললে তো নিজের প্রতি নিজের অন্যায় করা হবে। তাছাড়া নিজের অর্ধাঙ্গিনীকে কেউ কি কখন অস্বীকার করে বলুন? তবে যে নিজের অর্ধেককে অবহেলা করে তাকে আমি করতে পারি বলুন? পূর্বের করা অপরাধের শাস্তি অনেক তো দিলেন, এবার এই অধমের অঙ্গকে ক্ষমা করে কাছে টানা যায় না? আলিঙ্গনে বদ্ধ করা যায় না? চাপটে রাখা যায় না বুঝে? নিস্তব্ধর বলা মধুর শ্রুতি তাসফির নিকট অমৃত। এ যেন অমর সুধা। তবে কি এতদিনের কষ্ট তার লাঘব হলো? তার ভেতরকার সত্তা চিৎকার করে আনন্দে উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ তাসফি, তুই পেরেছিস। তুই অহংকারী পুরুষের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিতে পেরেছিস, তাকে নিজের মোহজালে আটকাতে, তার মধুর আলিঙ্গনে সাড়া দে। তোর অর্ধেক অঙ্গের এতদিনের পিপাসিত হৃদয়কে শীতল কর, নিজেকে বিলিয়ে দে তার মাঝে। তাসফি পুনরায় চোখ বন্ধ করে নিল। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রুকণা। আদরে বিড়াল ছানার ন্যায় নিচে থাকা তার নরম কোমল হাতখানা দিয়ে পেঁচিয়ে আঁকড়ে ধরল নিস্তব্ধ শক্তপোক্ত পেটানো বাহু দুখানা। তাসফির আশকারা পেয়ে নিস্তব্ধ আরও শক্ত করে জড়িয়ে ধরল তার প্রিয়তমা স্ত্রীকে। উম্মাদের ন্যায় চুমু খেল প্রেয়সীর মুখশ্রী জোরে। নিস্তব্ধ ফিসফিস করে বলল, অ্যাগ্রি? তাসফি অস্ফুট স্বরে বলল, যতটা গর্জায় ততটা ভরসে না।
কথাটা ঠিক। বিকাল থেকে আকাশে যতটা মেঘ ছিল, সঙ্গে খানিকক্ষণ আগে যতটা বিদ্যুৎ চমকালো, কিন্তু কয়েকটা ফোঁটা বৃষ্টির দেখা দিয়ে পুনরায় পালিয়েছে তারা। আশা মন খারাপ করে বসে রইল বিছানায়। ভেবেছিল রাতের বেলা বেলকনিতে গিয়ে বৃষ্টিতে ভিজবে, সে তার চাচি যতই রাগ করুক না কেন। সে কি চাচির খায় নাকি চাচার? কিন্তু বৃষ্টি বাবাজি ক্ষণিকের দেখা দিয়ে পালিয়েছে। তাই তো মন খারাপ করে বিছানায় বসে ফোন ঘাঁটছিল সে। তার পাশে তার চাচাতো বোন উর্মি ঘুমিয়ে আছে। নিঃসন্দেহে সে থেকে অনেকটা বড়। এই 3তলা বিল্ডিংয়ের দোতলায় তারা থাকে। 3টে রুম, একটি ডাইনিং ও কিচেন। চাচা চাচি ও তাদের ছোট ছেলে তাদের সঙ্গে এক রুমেই থাকে, আর চাচার মেয়ে আর সে এক রুমে। অপর রুমটা গেস্ট রুম। রাত তখন 10টা। মেসেঞ্জারে ঢুকতেই সুজন স্যারকে অনলাইনে দেখেই আশার মাথায় দুষ্ট বুদ্ধি চাপল তাকে জ্বালানোর। লোকটাকে কথার জালে ফাঁসাতে তার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে কেমন হতবুদ্ধি হয়ে চেয়ে রয় তার দিকে, কখনো কখনো বিরক্ত হয়ে ধমক দেয়। ওই যে কথায় আছে না, নিষিদ্ধ পদ্মের প্রতি মানুষের আগ্রহ বেশি, তারও হয়েছে একই দশা। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওপাশ থেকে জবাব এলো। ওয়ালাইকুম আসসালাম, ভালো। কে? আশা দুষ্ট হেসে জবাব দিল। আমায় তো প্রেসক্রিপশন লিখে দিলেন না স্যার। সুজন বসে বসে ফেসবুক স্ক্রোল করছিল। হঠাৎ অচেনা একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসায় কৌতূহল হলো। তার ছাত্রীদের কেউ নয় তো? সুজন খানিকক্ষণ মেসেজের দিকে চুপ করে তাকিয়ে থেকে স্পষ্ট বুঝতে পারলো এটা ওই আশা নামের বেয়াদব মেয়েটা, যে তাকে ভয় পায় না আর সঙ্গে রসিকতা করে। হাঁটতে গেলে ধাক্কা খায়। সুজন রাগী ইমোজি দিল। আশা তাতে ভ্রুক্ষেপ না করে বলল, স্যার রাগ করছেন কেন? আপনি তো প্রেসক্রিপশন লিখে দিতে চেয়েছেন। কাল আপনার চেম্বারে যাব শিওর। ঠিক আছে। সুজন লিখল, আমায় আর মেসেজ দেবে না? সে কি কথা স্যার, আমি তো ভেবেছি আপনার বাড়িতে যাব আন্টির সঙ্গে দেখা করতে। হোয়াট? পাগল। সত্যি বলছি স্যার, আপনার মতো স্যারের মিষ্টি মাটাকে দেখার আমার খুব ইচ্ছা। আমার মতো মানে? হোয়াট ডু ইউ মিন ভাই আমার মতো? আমার মতো মানে বলে তুমি কি বোঝাতে চাইছো অভদ্র মেয়ে? আশা মনে মনে হাসলো। এই তো স্যার খেপেছে। আচ্ছা এসব বাদ দিন, আপনি বরং আমায় একটা কথা সত্যি করে বলুন। কিসের সত্য কথা? আর তোমাকে বা আমি কেন দুঃখের কথা সত্য কথা বলতে যাব? বলুন তো, নিস্তব্ধ স্যার কি তাসফির কোনো আত্মীয় হয়? কেন? তোমার ওদের পার্সোনাল লাইফ নিয়ে এত ভাবনা কেন? ওদের পার্সোনাল লাইফ মানে? বাড়ি তাসফি তো আমার কলিজার বান্ধবী। আমি ভাববো না তো কে ভাববে? সুজন কৌতুক করে লিখল, তা তোমার কলেজের বান্ধবী তোমায় বলেনি তার সাথে কি সম্পর্ক? ওহ, বলেনি বলেই তো আপনাকে জিজ্ঞেস করছি। প্লিজ বলুন না। নিস্তব্ধ স্যার তো আপনার বন্ধু, প্লিজ বলুন, প্লিজ প্লিজ। সুজন লিখল, তোমার কেন মনে হলো নিস্তব্ধ তাসফির আত্মীয় বলতো? মনে হয়নি, শুধু আমার তো আরও সন্দেহ হয়েছে। কি সন্দেহ হয়েছে শুনি? না থাক, আপনাকে বলা যাবে না। আপনি আবার আপনার বন্ধুর কাছে সব উগলে দেবেন। সুজন কৌতূহল চিত্তে লিখল, আমি তোমায় আদেশ করছি বলতে, দ্রুত বলো। ঠিক আছে বলছি, কিন্তু আপনি কথা দিন স্যারকে বলবেন না। প্রমিস? প্রমিস। আশা এপাশ থেকে ফিসফিস করে বলল, এভাবে আপনার মনের দখলদারি আমায় দেওয়ার জন্য তো প্রমিস করতে পারেন স্যার। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে লিখল, কয়েকটি বিষয় আমি নোটিস করেছি, বুঝলেন। নিস্তব্ধ স্যারকে মাঝে মাঝে তাসফির দিকে অদ্ভুত চোখে তাকাতে দেখি, কেমন যেন অন্যরকম দৃষ্টি। ঠিক ছাত্রী ছাত্রী ভাইব নেই সেই তাকানোতে। আমাদের যেভাবে দেখে, কিন্তু ওই চাউনি অন্যরকম। অন্যরকম কেমন বলো তো? আপনি তা বুঝবেন না স্যার। আপনি কি প্রেম করেন নাকি বলুন তো? আমি প্রেম করি কি না তা দিয়ে তুমি কি করবে বেয়াদব? আহা স্যার, রাগ করছেন কেন? আমি তো বোঝানোর জন্য বললাম। প্রেমিকরা যেমন করে তাকায় না অমন করে। আপনি প্রেম করলে আপনিও বুঝতেন কেমন তাকানো। সুজন লিখল, ঠিক আছে বুঝলাম, এরপর বলো। কিন্তু আপনি তো বললেন না প্রেম করেন কিনা। সুজন মেসেজটার দিকে তাকিয়ে ক্ষণ মুহূর্ত কিছু ভাবল, অতঃপর লিখল, নো।
আশার বুকের ভেতর কেমন বাড়ি মেরে উঠল। প্রজাপতি নেচে উঠল পাখা মেলে। আচ্ছা, সুজন স্যার প্রেম করে না শুনে তার কেন এত খুশি লাগছে? তার খুশি হয়েই বা লাভটা কি? সুজন আবারও লিখল। তারপর বলো। বলছি, এই যে দেখুন তাসফি যেদিন মিসিং হলো দারোয়ানকে কি বলেছিল, স্যারের জীবন মরণের প্রশ্ন। একটা মেয়ের প্রতি কারো অনুভূতি না থাকলে তো জীবন মরণের প্রশ্ন আসে না বলুন। তারপর আপনি চিন্তা করুন, দুদিন আগে স্যার আমায় তার কেবিনে ডেকে এমন মারাত্মক একটা কথা বলল, ভাবা যায়? কি বললো সেটা তো বলবে। স্যার বলল, আশা, তুমি বাড়ি গিয়ে তাসফিয়াকে ফোন করে বলবে যে নিস্তব্ধ স্যার দুদিনের জন্য কলেজে থাকবে না, আর পরদিন তাসফিয়া ক্লাসে আসলে তুমি প্র্যাকটিক্যাল কাজ শেষে সবাইকে টেকনিক খাটিয়ে বাসা পাঠাবে, আর তাসফিয়াকে সারপ্রাইজ দেওয়ার নাম করে পার্কিং এরিয়া নিয়ে যাবে। অতঃপর তোমার কাজ শেষ, চলে আসবে, তাকে চোখ খুলতে নিষেধ করে। আপনি ভাবতে পারছেন এরকম শুধু শুধু মানুষ কেন করবে? সুজন অবাক হলো আশার কথা শুনে। তার বন্ধু কি করছে আজ? মাহিনের কাছে থেকে জানতে পেরেছে আজ নাকি নিস্তব্ধ বাড়িতে থাকবে না। ব্যাপারটা কি? আশা আবারও লিখল। আর আমি যখন বললাম এর বদলে আমি কি পাবো স্যার, তখন স্যার কি বলল জানেন? সুজন ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। কি বললো? বলল স্পেশাল সারপ্রাইজ, সঙ্গে দ্রুত খালামণি ডাকও শুনতে পারো। সুজন হতভম্ব হয়ে বসে রইল। ওরে শালা, এই ছিল তোর মনে মনে? শালা হারামি, কাল আয় তুই, শুধু তোর গোষ্ঠীর ষষ্ঠী করবো। আশা জিজ্ঞেস করলো। আচ্ছা বলুন, তাসফির সঙ্গে আমার খালামণি হওয়ার কি সম্পর্ক? আর নিস্তব্ধ স্যার কোনো খারাপ মতলব করছে না তো? শুনুন, আপনার বন্ধুকে বলে দিবেন আমার বেস্ট ফ্রেন্ডের দিকে নজর না দিতে, সে অলরেডি ম্যারিড, তার বরের নাম অনুভব শেখ। সুজন শয়তানি হাসলো, তার মানে তলে তলে এসব চলছে। মুহূর্তে সুজন তাদের মেসেঞ্জার গ্রুপে সব উগড়ে দিল। সবাই এই খবর শুনে শুধু অপেক্ষায় রইল কালকের জন্য নিস্তব্ধর পিন্ডি চটকাবে। তাদেরকে লুকিয়ে তলে তলে টেম্পো চালানো ছুটাবে তারা। সুজন আশাকে ধমক মেরে বলল। তোমার এত কিছু বোঝা লাগবে না, পড়াশোনাই এত মোবাইলে কি এই বয়সে? যা পড়তে বসো। আশা মুখ ভেঙচি কাটলো। ইস, এতক্ষণ নিজের শুনতে চাইছিল এখন, অথচ বলল তো নাই, আর এখন ধমকাচ্ছে। তোর পড়ার খ্যাতা তুলি রে হপশালা। বাইরের প্রকৃতি এখন শান্ত, কিন্তু ফার্ম হাউসের ভেতরে দুজন মানবীর হৃদয় উত্থাল পাথাল, সমুদ্রে আছড়ে পড়া ঢেউয়ের ন্যায় উত্তাল। নিস্তব্ধর অবাধ্য হাতের বিচরণ তাসফির সারা অঙ্গ জুড়ে। দুজনের অনুভূতি তখন অন্তিম পর্যায়ে। নিস্তব্ধ তাসফির গলায় জোরসে কামড় দিল। তাসফি যন্ত্রণায় চিৎকার করে ওঠে, নিস্তব্ধর পিঠ খামচে ধরল। নিস্তব্ধ দুষ্টু হেসে ফিসফিস করে বলল। সুদবোধ মাই মিসেস। তাসফি এর আগে কটমট করে তাকালে চিৎকার করে বলল। আপনি এক নম্বরের জঙ্গলি। উফ, আমার মাংস উঠিয়ে নিয়েছেন, কোনোদিন মাংস খাননি, অসভ্য পুরুষ মানুষ। দেখি আমার হাত ছাড়ুন। উফ। নিস্তব্ধ তাসফির দু হাতে চেপে ধরে আছে, বলল। ছাড়া যাবে না। কি আশ্চর্য, আমি ওখানে হাত দিয়ে ডলবো, জ্বলছে আমার। নিস্তব্ধ আগের ন্যায় বলল। ডলা যাবে না, ওখানে চলবে, পুড়বে, ঘা হবে, অতঃপর দাগ হবে। আপনি কি? নিস্তব্ধ আরো নিচু হয়ে তাসফির কানের কাছে মুখ নিয়ে বলল। ছি, অসভ্য বার্কা কথাবার্তা, সরুন। নিস্তব্ধ সরল না, বরং আবারও গলার অপর পাশে কামড় বসালো। এবারে হাত আটকা থাকায় তাসফি পাল্টা কোনো আক্রমণ করতে পারল না। হিংসাত্মক বাঘিনীর ন্যায় চেয়ে রইল নিস্তব্ধর দিকে। বিষাক্ত সাপের ন্যায় ফোঁস করতে লাগলো, যেন ছুট পেলেই ছোবল মারবে। নিস্তব্ধ অপলক চেয়ে রইল তাকে ডিভোর্স দিতে চাওয়া রমণীর পানে, যে এখন তার নেশায় আবদ্ধ। এই নেশায় তাকে সে আজন্ম কাল আবদ্ধ রাখতে যা করণীয় তাই করবে। ঝগড়া করবে, অভিমান করবে, ভালোবাসবে, সব কিছু শুধু নিস্তব্ধর মাঝেই সীমাবদ্ধ থাকবে। তাসফি আর্তনাদ করে বলল। সরুন। নিস্তব্ধ সরল না, বরং পুনরায় মত্ত হলো তার দীর্ঘদিনের পিপাসিত হৃদয়ে তৃষ্ণা মেটানোর কার্যে। সুখ খুঁজতে ব্যস্ত হলো প্রিয়তম অর্ধাঙ্গিনীর সর্বত্র অঙ্গের ভাজে। ভালোবাসার অমর সুধা পানে ব্যস্ত কপতি। আদরের মাঝে নিস্তব্ধ মাদকীয় স্বরে ফিসফিস করে শুধালো। ইস, এত সফট কেন তুমি? তাসফি লজ্জায় দিশেহারা। এত লজ্জা আর বুঝি তার মাঝে আগে কখনো ভর করেনি। নিস্তব্ধকে উদাম গায়ে দেখে তাসফি লজ্জায় চোখ নামিয়ে নিল। তা দেখে নিস্তব্ধ দুষ্ট হাসল। দু হাত দিয়ে ইচ্ছে করে তাসফির চোখ দুটো টেনে ধরল। তাসফি খিলখিল করে হাসিয়ে দিল।
আপনি এক নম্বরে বদমাস পুরুষ মানুষ, বুঝলেন? ইস, চোখ থেকে হাত সরান। নিস্তব্ধ হাত সরালো না, আলতো করে চুমু খেলো চোখের ভাঁজে। তাসফি অনুভূতির শিহরণে মূর্ছা যাচ্ছে ক্ষণে ক্ষণে। রুমের চারিপাশের প্রত্যেকটা কোনায় কোনায় তখন আদিম উন্মাদনা। পিপাসিত একজোড়া প্রেমিক যুগলের অনুভূতি তখন শীর্ষে। নিস্তব্ধ তখন হঠাৎ কিছু অবলোকন করে থেমে গেল। তাসফি অস্থির হয়ে উঠল। উতলা হয়ে নিস্তব্ধকে জড়িয়ে রেখে আদরের স্বরে প্রশ্ন করল। কি হলো, থামলেন কেন? নিস্তব্ধ জবাব দিল না। কোনো রকমে নিজের উত্তেজনা দাবিয়ে তাসফির পাশে শটান হয়ে শুয়ে পড়ল। তাসফির মাঝে ভয় কাজ করল। কোনো ভুল করে ফেলেনি তো সে? প্রশ্ন করল। কি হয়েছে ডক্টর সাহেব? নিস্তব্ধ দাঁত কটমট করে বলল। পিরিয়ড চলছে, এটা তুমি আমি আগে জানাবে না? রাবিশ। তাসফি চমকে উঠল। হ্যাঁ তাই তো, আজ তো তার পিরিয়ডের ডেট ছিল। অনুভূতি ক্ষুণ্ণ না হওয়ায় তাসফি এর আগে কিছু বিড়বিড় করল। বিরক্তির স্বরে ক্ষোভ ঝেড়ে বলল। হ্যাঁ তাই তো, আপনি আগে কত জানতে চেয়েছেন। আমি আগে কখনো এই বিষয়ে ডিসকাস করেছি আপনার সঙ্গে যে আপনাকে আগে জানাবো? আশ্চর্য লোক। নিস্তব্ধ তাসফিকে নিজের বক্ষের সঙ্গে মিশিয়ে জড়িয়ে নিয়ে হাসকি স্বরে শুধালো। তাসফি না থেমে আবারও বলল। আপনি আমাকে আজ কেন তুলে নিয়ে এলেন, অসভ্য মানব? আমি বলেছিলাম আজ আমায় জোর করে তুলে নিয়ে আসুন। তাসফির মুখে কাঁদো কাঁদো হয়ে গেল। নিস্তব্ধ প্রেয়সীর ব্যথিত অবয়বের দিকে তাকিয়ে রইল। সঙ্গে তার অধিক উন্মাদনায় ফিক করে হেসে দিল। দেখা যাচ্ছে বউ তার চেয়েও অধিক লোভী, অধিক অধৈর্যের। তাসফি রাগে চোখে তাকালো। বলতে নিল। আপনি। মুহূর্তে দুজোড়া অধর একত্রিত হলো। তাসফি বাকি কথা বলাটুকু বলতে ফুসরত অব্দি পেল না। অধর সুধা পান করে নিস্তব্ধ ফিসফিস করে বলল। বিশেষ মুহূর্তে শুধুমাত্র আমি কথা বলতে বললে তবেই বলবে। আই ক্যান্ট রিপিট ইট, ওকে? তাসফি লজ্জায় মাথা নত করে রাখল। নিস্তব্ধ আবারও আদরের স্বরে কথার ভাঁজে স্নেহ মিশিয়ে বলল। এসব কোনো ব্যাপার নয় বউ, মন খারাপ করে না। আমার তুমি হলেই চলবে, বুঝলেন ম্যাডাম? তাসফি লজ্জায় মুখ লুকালো। তার অর্ধাঙ্গের বক্ষ ভাঁজে কেমন অদ্ভুত সুখ সুখ অনুভব হচ্ছে তার। কই, আগে তো কখনো এমন লাগেনি। হালাল পুরুষে খেয়ে মাথা রাখার মাঝে বুঝি এতই সুখ। চারপাশ কেমন স্বাধীন মনে হয়। এটাই তো তার একমাত্র ভরসাস্থল। নিস্তব্ধর প্রতি কৃতজ্ঞতায় তার চোখে অশ্রু জমে। নাটক, সিনেমা, গল্প, উপন্যাসে এমনকি কত বাস্তবতার ভিড়ে শুনেছে পুরুষকে শারীরিক সুখ দিতে না পারলে অধিক অত্যাচারের শিকার হতে হয়েছে। পিরিয়ড তা তো খোদার তরফ থেকেই অনেক বড় নিয়ামত। তবে কেন তা সব পুরুষ বোঝে না? কেন অহেতুক নারীকে গালমন্দ করে ছোট করে, শারীরিক নির্যাতনে জর্জরিত করে? এই তো সে যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করত তখন তার এক বান্ধবী নতুন বিয়ে হয়েছিল। বরটা ছিল এক নম্বরের জানোয়ার। ছোট মেয়েটাকে পিরিয়ডের মাঝেও ছাড় দিত না। তাসফির তখন এসব শুনে ঘৃণায় গা গুলিয়ে আসতো। ছি, মেয়েটা পরবর্তীতে পেটে ব্যথার যন্ত্রণায় কাতরাতো আর তার বর নাটক বলে তা চালিয়ে দিত। তাসফির তখন খুব করে ইচ্ছে হতো এই পুরুষটির কাছে গিয়ে সকলের সামনে ঠাস করে থাপ্পড় মেরে এসে থুতু ছিটিয়ে আসতে। তখন নিজের প্রতি নিজে প্রতিজ্ঞা করেছিল ভবিষ্যতে তার বর যদি এমন হয় না, সে যে কোন পরিস্থিতিতে তার মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে আসবে। কিন্তু দেখো নিয়তির খেলা, তার বর তো তার সঙ্গে বাসর রাতে কথা তো দূর, সামান্য ছুঁয়ে পর্যন্ত দেখলো না। আজ তার বাবাকে অসংখ্য ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। সে বাবার উদ্দেশ্যে ফিসফিস করে বলল। বাবা, তোমায় অসংখ্য ধন্যবাদ আমায় এই অসম্ভব সুন্দর পুরুষটাকে নিজের জন্য বেঁচে দেওয়ার জন্য। তুমি যেখানেই থাকো আমাদের জন্য দোয়া করো। খুব ভালোবাসি তোমায় বাবা, ভীষণ ভালোবাসি। তাসফির চোখ দিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়তে লাগলো। নিস্তব্ধ বুকে ভেজা অনুভব হতে দু হাতে তাসফির মুখ উঁচু করে ধরল। তাকে কান্না করতে দেখে অস্থির হয়ে পড়ল। দু হাতে আঙ্গুলের সাহায্যে জল মুছে দিল। তাসফি আদরে নুয়ে বলল। কিছু না, বাবার কথা মনে পড়ছে। নিস্তব্ধ তাসফির শিথির ভাজে চুমু খেয়ে বলল। কাঁদে না বোকা মেয়ে, তোমার বাবা যেখানে থাকুক সে সর্বক্ষণ চায় তুমি হাসিখুশি থাকো। এইভাবে বোকাতের মতো কান্না করতে বলেনি সে তোমায়? তাসফি মৃদু ধমক দিল তাকে। চুপ, আপনি বেশি বোঝেন। বাবা বলেছে কান্না করতে, বাবা চিঠিতে বলেছে তার জন্য কান্না করে ভাসিয়ে ফেলতে। নিস্তব্ধ হতভম্ব হয়ে তাকালো। করুণ স্বরে হার মানার ভঙ্গিতে বলল। আচ্ছা বাবা, কান্না করো, বেশি বেশি করে কান্না করো। যাও, কিচ্ছুটি বলবো না, তুমি কান্না করো। নিস্তব্ধ বিড়বিড় করে বলল। উফ, ভাঙবে, তবু স্বীকার করবে না। তাসফি চোখ ছোট ছোট করে বলল। এ কি বললেন আপনি? নিস্তব্ধ আমতামতা করে বলল। কি কিছুই নেই তো, তুমি কান্না করো তো। এত দিকে চোখ কান যায় কেন তোমার?
কারণ আমার চোখের জ্যোতি অনেক ভালো, সঙ্গে কানের ফুটোও অনেক শার্প, বুঝলেন? আচ্ছা, বুঝলাম। নিস্তব্ধ মনে মনে বলল। মেয়ে তো নয়, গিরগিটি, সঙ্গে সঙ্গেই রং বদলায়। নিস্তব্ধ মিছে রাগ দেখিয়ে বলল। ধুর, রোমান্টিক মোডের 12টা বাজিয়ে দিল। বেশ করেছি। নিস্তব্ধ অভিনয় করে পাশ ফিরে শুয়ে পড়ল। খানিক বাদে টের পেল দুটো হাত তার গলার ফাঁকে ও কাঁধে হাত দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। নিস্তব্ধ মুচকি হাসল। তাসফি নিস্তব্ধর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। আচ্ছা, আপনি আমায় বললেন আমি নাকি আপনাকে ভালোবাসার আর্জি জানিয়েছি। কবে বলুন তো? কই, আমার তো কিছু মনে পড়ছে না। আপনি আমায় মিথ্যে বলে বোকা বানাচ্ছেন না তো আবার? নিস্তব্ধ তাসফির কথা শুনে দুষ্টু হাসল। এ পাশ ফিরে রমণীর কোমর আঁকড়ে ধরল, নাকের ডগায় কোমর মেরে বলল। এই নিস্তব্ধ ইয়াসার কখনো বানিয়ে বানিয়ে মিথ্যে পারে না, বুঝলেন? তাসফি নিস্তব্ধর উদম পিঠে থাপ্পড় মেরে বলল। উফ, এত কামড়াকামড়ি কেন করছেন? আশ্চর্য, আগে তো এমন ছিলেন না। নিস্তব্ধ মাদকীয় স্বরে বলল। আগে তো এমন কাছে এসে ভালোবেসে আদর করেছি ম্যাডাম, সুযোগটাই তো দেননি। ঠিক ঠিক না খাটালে সেটা বোধহয় আজ কপালে জড়ত কিনা সন্দেহ। তাসফি ভ্রু কুচকে বলল। কি টেকনিক খাটিয়েছেন? 1 মিনিট। আশা তখন আমার সারপ্রাইজের কথা বলে কোথায় চলে গিয়েছিল, তার মানে আপনি ওখানে এলেন কি করে? এগুলোর মানে? তাসফি কটমট করে বলল। কালকে শুধু একবার যাই কলেজে, পাখির বাসার পিন্ডি চটকাবো আমি। নিস্তব্ধ তাসফির কথার ভঙ্গিতে জোরে জোরে হাসতে লাগলো। তাসফি এতে আরো রেগে গেল। নিস্তব্ধর কাঁধে খামচি বসালো। নিস্তব্ধ আর্তনাদ করে বলল। উফ, কি করছো বোকা মেয়ে? আমার ফর্সা পিঠখানে ঝাঁঝটা করে দিলে। বেশ করেছি। আপনি হাসবেন কেন? নিস্তব্ধ করুণ চোখে তাকিয়ে বলল। এখন কি হাসাও যাবে না? না। ওকে ওকে বাবা, তবে শোনো, সেদিন কি বলেছিলে? নিস্তব্ধ মুহূর্তে সমস্ত রাগ পানিতে মিশিয়ে কৌতূহল চিত্তে বলল। কি বলেছিলাম? নিস্তব্ধ ফিসফিস করে তাসফির সেদিনের বলা বাক্যগুলো আওড়ালো ধীর স্বরে। ডাক্তার সাহেব, আমাকে এখান থেকে নিয়ে চলুন না প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আপনার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই। আমি এখনই মরতে চাই না, আপনাকে ভীষণ ভালোবাসি। কথা দিন আমার সঙ্গে ব্যতীত কখনো কারো হবেন না। তাসফির চোখ বড় বড় করে নিল। এই কথাগুলো আমি বলেছিলাম? অবশ্যই। কোথায় বলেছিলাম? সেদিন মর্গে অজ্ঞান হওয়ার আগে। তাসফি লজ্জায় নিস্তব্ধকে ছাড়িয়ে ওপাশ ফিরে শুল। তীব্র প্রতিবাদ জানিয়ে বলল। কখনোই না, অসম্ভব। আমি এগুলো মোটেও বলিনি, আপনি বানিয়ে বলছেন। নিস্তব্ধ রেগে গেল। পেছন থেকে তাসফির কোমর চেপে ধরে হিসিয়ে বলল। আপনাকে বলেছি তো, আমি বানিয়ে বলা মিথ্যে বলা পছন্দ করি না। তাসফিও ঈষৎ ব্যথা পেল। হার স্বীকার করে নিল সে। কপত কপতের ভালোবাসার গভীরতা দেখে যেন ওই দূর আকাশের চাঁদও হিংসা করছে। তাকে তো কেউ এভাবে ভালোবাসে না। কে বলবে উক্ত রমণী সন্ধ্যায়ও জেদ ধরে ধরে বসেছিল পুরুষের সঙ্গে আসবে না বলে। কে বলবে এতদিন তারা ভালোবেসেও না স্বীকার করে মানবের পাল্লা ভারী করে বসেছিল। এমনকি গত কয়েকদিন যাবৎ তাদের মাঝে কোনো কথাই হয়নি। কে বলবে আজ তাদের দৃঢ়ভাবে আলিঙ্গনের প্রথম রাত। ভালোবাসা এমনই, শতযুগ দূরে থাকলেও মনের মাঝে একে অপরের যে জায়গা করে নিয়েছে, শতযুগ পরেও তার স্পর্শ প্রথম হোক কিংবা হোক শেষ, মনে হবে এ স্পর্শ তার কতদিনের চেনা, তার কত আপন। তাদের কথার ভাঁজে নেই কোনো জড়তার প্রলেপ। কেমন নিঃসংকোচে কথা বলে চলেছে তারা, একের পর এক। কজন যুগলের মাঝে দেখা যায় তা। হাজারো কথার ভিড়ে কখন নিস্তব্ধর উদম বক্ষে মাথা রেখে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে পড়ল টেরও পেল না। বাহিরে সূর্যি মামা এখনও দেখা দেয়নি, তার সোনালি রশ্মি ছড়িয়ে পড়েনি ধরণীতে। তবে চারপাশ আবছা আলোকিত। রাতে চাঁদ মামার দেখা গেলেও এখন ভোরের শুভ্র আকাশ মেঘাচ্ছন্ন। সমীরণে কেমন শীতল হাওয়া বইছে। ফজরের আজানের পরে নিস্তব্ধর ঘুম ভেঙে গিয়েছিল। ধর্মীয় ইবাদত শেষে জায়নামাজে বসে পশ্চিম মুখ করে রবের নিকট ক্ষমা প্রার্থনা করল সে। হাজার হাজার শুকরিয়া আদায় করলেও আজকের মনটা তার প্রফুল্লতায় মোড়া। ঘুম ভেঙে যখন প্রেয়সের অবয়বকে নিজের বাহু বন্ধনীতে পেল, পৃথিবীর সর্বসুখ তখন তার দ্বারগোড়ায় বোধ হয়েছিল। বিয়ের সময়টাতেও কি সে কখনো ভেবেছিল আজকের এই মধুর রজনী তার জন্য অপেক্ষা করেছিল? তাই কথাই আছে, খোদা যা করেন তা সৃষ্টির কল্যাণের জন্যই করেন। তার সকল কর্মের মাঝে লুকিয়ে আছে কল্যাণ। কারো প্রথমেই বোধগম্য হয়, কারো হয় ধীরে ধীরে। বাহিরে পাখির কিচিমিচির শব্দ, আকাশের মেঘলা ভাব কেটে গিয়ে বাতাবরণে সূর্যের উত্তপ্ত তীক্ষ্ণ রশ্মি ছড়িয়ে পড়েছে। তাসফি ফিটফিট করে চাইল।
বেডে নিজেকে শূন্য আবিষ্কার করলো। তার ডাক্তার সাহেবের দেখা নেই। পাশে তাকিয়ে তাসফি চমকে গেল। বেডের সঙ্গে লাগোয়া বিশাল জানালা, কই রাতে তো খেয়াল করেনি। অবশ্য খেয়াল করবে কেমন করে, এখানে তো পর্দা টানানো ছিল। বাহিরের দৃশ্য দেখে তাসফির মন প্রফুল্লতায় ভরে উঠল। কৌতূহল জাগলো বাহিরে বের হওয়ার জন্য। মিনিটের মাঝে কোনো রকমে ফ্রেশ হয়ে সে টিপ টিপ পায়ে সদর দরজা খুলে বাহিরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে চারদিক ঘুরে সে অবাক হয়ে গেল। ইস, বাহিরেরটা কি সুন্দর! চারপাশে সবুজ আর সবুজ। ইটের বাউন্ডারির বাহিরে যে রাস্তার যানবাহন কোলাহল, তা এখানে দাঁড়িয়ে বোঝার সাধ্য নেই কারো। রাতে তো সে খেয়ালই করেনি। ঘরের বসে বিভিন্ন গাছগাছালির সমাহার, কোথা থেকে যেন ফুলের মিষ্টি সুবাস ভেসে এলো। কৌতূহল চিত্তে তাসফির সামনে এগিয়ে গেল। পেছন থেকে আবু তখন তাসফিকে ওদিকে যেতে দেখলে মুখ কাচুমাচু করে বলল। ছেলে কণ্ঠ শুনে তাসফি অবাক চোখে তাকালো, সঙ্গে সম্বোধনে আরো অবাক হলো। প্রশ্ন করলো, তুমি চেনো আমায়? আবু আমতামতা করে বলল। তাসফি খুশি হলে জিজ্ঞেস করলো, তুমি কি আর ওইদিকে যাওয়া নিষেধ কেন বললে? আবু মুখ কাচুমাচু করে বলল। তাসফি তা পাত্তা না দিয়ে বলল, ধুর, কিছু হবে না। তাসফি আবুর নিষেধ না শুনে এগিয়ে চলল সেদিকে। বাগানের কথা শুনে তার দেখার কৌতূহল তার আরও বাড়ছে। ফুল সে ভীষণ পছন্দ করে। ফুলের বাগানে এসে তাসফি নিজেই যেন ফুলের সঙ্গে মিশে গেল। কতখানি জায়গা জুড়ে শুধু হরেক রকমের ফুল আর ফুল। ইস, সকাল সকাল এত সুন্দর মনোরম দৃশ্য দেখার সৌভাগ্য হবে তার সে ভাবতেই পারেনি। এখানে কি করছেন? ভাবনার জগতে বিচরণ করার মাঝে হঠাৎ পেছন থেকে পুরুষালী কণ্ঠস্বর পেয়ে চমকে তাকালো। নিস্তব্ধকে দেখে উৎফুল্ল হয়ে শুধালো, এগুলো আপনার? তাসফি মন খারাপ করে বলল। তবে আপনি যে বললেন এটা আপনার টাকায় গড়া ফার্ম হাউস। নিস্তব্ধ মুচকি হাসলো, এগিয়ে তাসফিকে পেছন থেকে জড়িয়ে ধরল। তাসফি চেঁচিয়ে উঠে বলল, আপনি এমন গায়ে পড়া হয়ে যাচ্ছেন কেন? কাল থেকে কথায় কথায় সাপের মতো পেঁচিয়ে ধরছেন শুধু। নিস্তব্ধ নির্লিপ্ত স্বরে বলল, আমার জিনিস আমার যখন ইচ্ছে ধরতেই পারি। তাসফি লজ্জা পেল। অসভ্য পুরুষটা তাকে শুধু থেকেই লজ্জা দিতে ওস্তাদ। প্রথমে কটু কথা বলে লজ্জায় ফেলতো, আর এখন কাছে ঘেঁষে লজ্জা দেয়। তাসফি কথা ঘোরাতে চেষ্টা করল। কচু ছাড়ুন, আর বলুন না এটা আপনার নয় কেন? নিস্তব্ধ তাসফির কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে চুমু খেলো, ফিসফিস করে বলল, বাট এখন থেকে এর দখলদার আপনার ম্যাডাম। যত্নে করে সজ্জা এই মুহূর্ত থেকে আপনার কবজায়। তাসফি আনন্দে উত্তেজিত হয়ে বলল, সত্যি? তো পর মুহূর্তে তাসফি ভ্রু কুঁচকে বলল, কিন্তু ওই ছেলেটা যে বললো এখানে প্রবেশ নিষেধ। নিস্তব্ধ বাঁকা হেসে আরো আদরে কণ্ঠে ফিসফিস করে বলল, তো অন্যের জন্য আপনার জন্য এই নিস্তব্ধ ইয়াসারের সমস্ত উদ্যান উন্মুক্ত, বুঝেছেন? তার পদচারণায় আপনার বিচরণ স্বার্থ। তাসফি চোখ বন্ধ করে নিল। নিস্তব্ধ মাদকীয় স্বরে প্রতিবার সে কেমন ঘোরের মাঝে ডুবে যায়। আদতের এখান থেকে আর কখনো সাঁতরে ওঠা সম্ভব নয়। কখনো নয়। নিস্তব্ধ তাসফিকে ছেড়ে দিয়ে বলল, থাকুন, আমি আসছি, একটু কাজ বাকি। তাসফি ভ্রু কুচকে বলল, আপনি আবার কাজও করেন নাকি? নিস্তব্ধ চোখ ছোট ছোট করে বলল। কি মনে হয়? নিস্তব্ধ গমনের পর তাসফি অনেকটা সময় প্রকৃতি উপভোগ করল। ফুলেদের ছুঁয়ে ছুঁয়ে দেখল। নিস্তব্ধ সন্তর্পণে তার কয়েকটা ছবি ক্যামেরা বন্দি করে নিল। অনেকটা সময় পর তাসফি ভেতরে আসলো। কোথাও থেকে টুংটাং শব্দ গোচর হলো তার। মনে হচ্ছে ওদিকে কিচেনে। তাসফি এগিয়ে গেল সেদিকে। কিচেনে পৌঁছে হতভম্ব হয়ে নিস্তব্ধর দিকে তাকিয়ে রইল তাসফি। পর মুহূর্তেই খিলখিল করে হাসতে মেতে উঠল তার দেহ মন। তার হাসি কিছুতেই থামছে না। হাসির শব্দে নিস্তব্ধ পেছনে তাকালো, কিছুটা ভ্রু কুঁচকে বিরক্তির চোখে চাইল তাসফির পানে। ভ্রু নাচিয়ে দাঁত কিরমির করে প্রশ্ন করল। What happened? তাসফি হাসার দমকে উত্তর করতে পারল না। সে হাসতেই থাকলো। নিস্তব্ধ রাগী চোখে তাকিয়ে বলল, সমস্যা কি? তাসফি কোনো রকমে হাসি থামিয়ে বলল, তো এই আপনার কাজ? নিস্তব্ধ বিরক্তি স্বরে বলল। তোর প্রবলেম কোথায়? তাসফি নিস্তব্ধ চারিপাশে ঘুরতে ঘুরতে বলল, প্রবলেম মানে মহা প্রবলেম। এরকম ভাবে নাকে মুখে আটা লাগিয়ে আপনি কি করছিলেন শুনি? স্তব্ধ হতবাক হয়ে সঙ্গে সঙ্গে বেসিনের আয়নায় নিজেকে দেখল। অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলল, আটা দিয়ে খাবার বানালে এরকম একটু একটু লাগতেই পারে, এটা বড় কোনো ব্যাপার নয়, বুঝলে?
তাসফি অবাক হয়ে বলল। আপনি খাবার বানাচ্ছিলেন? কেন? নিস্তব্ধ চোখ ছোট ছোট করে ঠাট্টার ছলে বলল। ম্যাডাম কি খাবার দাবারের কথা ভুলে বসেছেন নাকি? রাতে ডিনার করেননি তা কি মাথায় আছে? পেটের মাঝে আদ্য তো এখনো কিছু আছে, এই পুরোটাই খালি, সে খেয়াল আছে? তাসফি জিভে কামড় দিল। হ্যাঁ তাই তো, সে তো রাত থেকে না খাওয়া, দুপুরে ক্যান্টিনে লাঞ্চ করেছিল, এরপর তো আর কিছু মুখেই দেয়নি। কি আশ্চর্য, তার এখন পর্যন্ত ক্ষুধা অনুভব হলো না। তাসফি অবাক হয়ে জিজ্ঞেস করল। আপনি রান্না করতে পারেন নাকি? নিস্তব্ধ ভাব নিয়ে বলল। কি মনে হয় ইউকেতে স্টাডি করে কালীন মাঝে মাঝে নিজে রান্না করে খেতাম। বাহ, খুব ভালো, দেখতেই পাচ্ছি রান্নার নমুনা। এক্সকিউজ মি, বাইরেটা দেখে কখনো ভেতরের স্বাদ বুঝতে যাবেন না, আগে টেস্ট করবেন, অতঃপর প্রশংসা কিংবা তিরস্কার করবেন। তাসফি ভ্রু নাচিয়ে বলল। আমি করব আপনার খাবারের প্রশংসা? প্রবলেম কিসের? কেন করব? আপনি আমার তৈরি খাবারের প্রশংসা করেছিলেন। আমি বিয়ের পর আপনার পছন্দের স্পেশাল স্পেশাল ডিশ রান্না করে খাওয়ালাম, তখন তো আপনি মুখ দিয়ে শুধুমাত্র ভালো শব্দটাও উচ্চারণ করেননি। আমি কেন করব? নিস্তব্ধ বাঁকা হেসে বলল। ওহো, তা আপনি বলছি আমার প্রশংসা শোনার জন্য মুখে ছিলেন মনে হচ্ছে। তাসফি থতমত খেয়ে বলল। একদমই নয়, আমি তো কথার কথা বললাম। তাসফি কথা ঘোরানোর চেষ্টা করে বলল। আর এখানে খাবার তৈরির মশলাপাতি পেলেন কই সেটা বলুন। কথা ঘুরিয়ে লাভ নেই, আমি যা বলছেন বুঝে নিয়েছি, বরং আপনার প্রশ্নের উত্তর দিই। আমি এখানে মাঝে মাঝে আসি, শুধু রাত থাকা হয় না, তো এগুলো থাকে। জায়গাটা বহু আগেই কিনেছিলেন বাবা, তখন এই গাছগাছালি লাগিয়েছিলেন, আমি এখানে প্রায় আসতাম। অতপর মাথায় আসলো ফার্ম হাউস তৈরির ভাবনা। ব্যাস, আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন। তাসফি মাথা নাড়ালো। তবে খাবারগুলো ডাইনিংয়ে সার্ভ করুন, আমি ফ্রেশে আসছি। নিস্তব্ধর কথা মতো তাসফি তাই করল। আইটেমে দেখতে পেল পরোটা, ডিম ভাজা আর আলু ভাজি। আলু ভাজি করলো কেমন করে এই লোক? এত সুন্দর কিচকিচ করে তো সেও কাটতে পারে না। বেসিনের পাশে তাসফি তাকে দেখলো আলু ঝুড়ি ঝুড়ি করা হাত মেশিন। তবে তা এটারই কামাল, বাহ লোকটার বুদ্ধি আছে বেশ। নিস্তব্ধ আসলে তারা ব্রেকফাস্ট করে নিল। তাসফি মনে মনে হাসলো, বাহ আসলেই লোকটা ভালো রান্না করে বোধহয়। পরোটা মোটেও শক্ত হয়নি, ভাজিটাও খারাপ না, কিন্তু সে তো মোটেও প্রশংসা করবে না। নিস্তব্ধ খাবার শেষ করে দ্রুত উঠে গেল। তাসফি আর চোখে সেদিকে চাইল। লোকটা এত দ্রুত খায় কেমন করে, অদ্ভুত। খাবার শেষ করে বেডরুমে পৌঁছে তাসফি অবাক হয়ে গেল। এরই মাঝে লোকটা ফুল প্যাকেজ। নিস্তব্ধ তাসফির দিকে নজর রেখে তাড়া দিয়ে বলল। দ্রুত রেডি হয়ে বাইরে এসো, আমি গাড়িতে ওয়েট করছি, তোমার ড্রেস বেডে রাখা। নিস্তব্ধ বেরিয়ে গেল। ড্রেস কোথায় পেল তা জিজ্ঞেস করার সুযোগটুকু পেল না, চলে যেন তুফানের গতিতে। আশ্চর্য। তাসফি মুখ বাঁকালো। দ্রুত রেডি হবে না ছাই, সে ঘন্টা কাটিয়ে রেডি হবে। তাসফি আয়নায় নিজের অবয়ব দেখল। তার ত্বকের উজ্জ্বলতা কি একটু বেড়েছে? দাদি তো সারাক্ষণ গীত গাইতো, স্বামীর ছোঁয়া পাইলে মাইয়া গো শরীরের উজ্জ্বলতা এমনি এমনি বাইরা যায়। কই, সে তো এমন কিছু দেখতে পাচ্ছে না। তবে কিছুটা পরিবর্তন তো দেখছেই। এই যে নিস্তব্ধর অযাচিত ছোঁয়ার শিহরণের কথা ভেবে সে লজ্জায় রাঙা হচ্ছে। এও বা কম কিসে। তাসফি প্রায় আধা ঘন্টা সময় লাগিয়ে বেরিয়ে আসলো। নিস্তব্ধ বারবার বিরক্ত হয়ে ঘড়ি দেখছিল। তাসফিকে এগিয়ে আসতে দেখে চোয়াল শক্ত করে বলল। দ্রুত আসতে বলেছিলাম আপনাকে। তাসফি নির্লিপ্ত কণ্ঠে গাড়িতে উঠে জবাব দিল। আমি দ্রুত করতে পারি না, বুঝেছেন? হ্যাঁ সেই। নিস্তব্ধ আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট করলো। এখান থেকে কলেজ যেতেও সময় লাগবে খানিকটা, তাই তো তাড়াহুড়া করছিল। যাওয়ার পথে তাসফি উৎফুল্ল হয়ে আবদার করলো। ডাক্তার সাহেব, আমায় এখানে আবার নিয়ে আসবেন প্লিজ প্লিজ। প্রিয়সীর নিঃসংকোচ আবদারে নিস্তব্ধ মুচকি হাসলো, শুধালো। অবশ্যই, কেন নয়, আমার মানেই আপনার সব। লোকেশন চেনে রাখুন, যখন ইচ্ছে হবে চলে আসবেন, চাবি সবসময় আব্বুর কাছেই পাবেন। নিস্তব্ধ জবাবে তাসফি খুশি হলো, ভ্রু কুচকে প্রশ্ন করলো। আচ্ছা, আপনার এই আপনি তুমি সংমিশ্রণের ডাকের হেতুটা কি বলবেন প্লিজ? নিস্তব্ধ শুধালো। ভালো লাগে। তাসফি মুখ বাঁকালো। নিস্তব্ধ হুঁশিয়ারি করে বলল। কথায় কথায় আমার মুখ বাঁকাবেন না, আমার পছন্দ নয়। আপনি যদি আমার কাজিন হতেন তবে নিঃসন্দেহে তুই সম্বোধন হতো, সে ওয়াইফ হোক আর যাই হোক। তাসফি চোখ বড় বড় করে ফেলল। ছি। নিস্তব্ধ ভ্রু কুচকে বলল। এখানে ছি বলার মতো কি হলো? তাসফি জবাব দিল না, মনে মনে বারংবার মুখ বাঁকালো অদৃশ্য ভঙ্গিতে। দীর্ঘক্ষণ পর তারা পৌঁছালো কলেজের গেটের সামনে। পথে তাসফি আর একটা কথাও বলেনি, নিস্তব্ধও কথা বাড়ায়নি।
তাসফি নামার আগে নিস্তব্ধ আদেশসূচক কণ্ঠে বলল, এখন থেকে 5 মিনিট হাঁটার পর যে চাইনিজ রেস্টুরেন্টে চোখে পড়বে, ক্লাস শেষে 2টোর দিকে আসা সহ আপনার বাকি বন্ধুদের নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। তাসফি অবাক হয়ে বলল। কেন? নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল। বলবেন আপনার হাজব্যান্ড তাদের স্পেশাল ট্রিট দেবে। বলে নিস্তব্ধ গাড়ি স্টার্ট দিয়ে 2 হাত দূরে হসপিটালের গেট দিয়ে ভেতরে ঢুকে গেল। তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইল তার যাওয়ার মানেটা কি। তাসফি হাসি খুশি মুখে কলেজে প্রবেশ করলো। চারদিকে বাতাসেরা গুনগুন করে কেমন তাকে ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছে। ইস, আজ দিনটা এত সুন্দর কেন। আশা ক্লাসে আসতেই তাসফি তাকে দাঁত কিরমির করে চেপে ধরল। কাল তুই আমার পার্কিংয়ে রেখে কই গিয়েছিলি সেটা আগে বল। আশা বেচারি এসে বসারও সুযোগ পেল না। তাসফির কথায় থতমত খেল। সত্যিটা বলবে কি বলবে না বেচারি তাই নিয়ে কনফিউজড। নিস্তব্ধ স্যার তো তাকে বিষয়টা গোপন রাখতে বলেছিল, এখন কি বলবে। সে আরও ভেবেছিল নিস্তব্ধ স্যার তাসফির সাথে কাল কিছু করেছে বা বলেছে কিনা তা শুনবে, কিন্তু এখন তো অন্য কেস। আশা আমতামতা করে বলল, আসলে আমি তোকে সারপ্রাইজ দিতেই গিয়েছিলাম। তারপর নিস্তব্ধ স্যার এসে বলল, এখনও কলেজে কি বাসায় যাও বলে ধামকে পাঠিয়ে দিল। আশার কথা তাসফির এক ফোঁটাও বিশ্বাস হলো না। সে বুঝতে পারলো পাখির বাসা এই মুহূর্তে তাকে একদম ঢপ দিল। তাসফি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তাই স্যার বললো আর তুই আমাকে ফেলে চলে এলি, যেখানে কিনা আমার তোর বাসায় যাওয়ার কথা ছিল। এতটা অপদার্থ তুই যে স্যার বললো আর তুই অমনি সুসুর করে চলে এলি। হ্যাঁ, আশা বুঝতে পারলো বুদ্ধিমান মানুষের নিকট মিথ্যা বলাও আরেক ধরনের ঝামেলা। তারা সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারে কিভাবে জানো। আশা তবুও উপায় না পেয়ে মাথা নাড়ল। আরাধ্য আর স্বরনিধি এসে পড়ায় তাসফি তাকে আর কোনো প্রশ্ন করলো না। চোখ দিয়ে খেয়ে ফেলবো টাইপ লুক দিল, যেন তার চোখের ভাষায় বলে দিল, তোকে আমি পরে দেখে নিব পাখির বাসা। ক্লাস শেষে তাসফি ওদের 3 জনকে হাত নিয়ে চলতে লাগলো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ওরা অবাক হয়ে প্রশ্ন করলো, আরে ভাই, যাচ্ছিটা কই সেটা তো বল। তাসফি টেরি স্মাইল দিয়ে বলল, কেন তোদের না ট্রিট চাই? হাজবেন্ডের ছবি দেখবি পাগল বানিয়ে ফেলেছিলি। ট্রিট চাই চাই করে মাথা নষ্ট করে দিচ্ছিলি। দেখ কি সৌভাগ্য তোদের বর মহাশয় তোদের নিজ থেকে ট্রিট দিতে চলে এসেছে। বাহ, সে কোনোদিন আমায় ট্রিট দিল না, অথচ তোদের ট্রিট দেবে। অবাক কাণ্ড, কি সৌভাগ্য তোদের। রাস্তার মাঝে ওরা হাঁটা থামিয়ে চিল্লিয়ে উঠলো যেন কত বড় কিছু পেয়ে গেছে। আস্তে ভাই, এটা রাস্তা, আস্তে। আশা উৎফুল্ল চিত্তে বলল, দূর তো রাস্তে, তুই ভাবতে পারছিস এতদিনে তবে আমাদের তোমার স্বামীকে দেখার সৌভাগ্য হবে? এই তোর উনি কি সত্যি সত্যি আসবে নাকি? তাসফি মাথা নাড়লো। আরাধ্য ভ্রু কুচকে কাঁদো কাঁদো স্বরে বলল, এই সত্যি তোর বর বর্ণনার মতে কুৎসিত নয় তো? তাসফি শয়তানি হেসে বলল, আসলেই দেখতে পাবি। ওরা রেস্টুরেন্টের সামনে এসে দেখলো সেখানে নোটিশ টানানো, আগামী 2 ঘন্টা রেস্টুরেন্ট বন্ধ। স্বরনিধি সতর্ক করে বলল, তুই আমাদের ভুল একটা জায়গায় নিয়ে আসিসনি তো? রেস্টুরেন্ট তো বন্ধ। তাসফি চিন্তিত কণ্ঠে বলল, না তো, এটার নামই তো বললো। ওরা সামনে এগোতে গেলে রেস্টুরেন্টের ভেতর থেকে 2 জন ওয়েটার বেরিয়ে এসে তাসফিকে বলল। তাসফি শিওর হওয়ার জন্য বলল, আমাকে চেনেন? 2 জনের মাঝে একজন বলল। তাসফি সহ ওরা অবাক হয়ে ভেতরে গিয়ে বসলো। আশা বলল, কি ব্যাপার বলতো তাসফি, এসব কি? ওর বর আবার কেন কিডন্যাপার নয় তো? তাসফি ধমক দিয়ে বলল। চুপ থাক, ফালতু কথা বলবি না। আশা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, যে জামাইয়ের নামে বললাম তোমার লেগে গেল তাই না? ওরা প্রায় 10 মিনিট বসে রইল, অথচ তাসফির বর মহাশয়ের আশার নাম গন্ধও নেই। আশা ঠাট্টা করে বলল, কি ব্যাপার বলতো, তোর বর মহাশয় কি আদৌ আসবে নাকি আমাদের দেখেই ভয়ে পালালো? তাসফিরও এবার চিন্তা হচ্ছে লোকটা এখনো আসছে না কেন। কেমন আছেন শালি সাহেবাগন? তখনই হঠাৎ পেছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। তাসফির মুখে হাসি ফুটলো। আশা, স্বরনিধি, আরাধ্য চমকে পেছনে তাকালো। আগন্তুককে দেখে ওরা বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইল। কোথাও নিঃশব্দে অদৃশ্য বজ্রপাত হলো বুঝি। আশা ওরা একবার আগন্তুকের দিকে তাকাচ্ছে তো আরেকবার তাসফির দিকে। এই মুহূর্তে ঠিক কী রিয়াকশন দিবে সেটাই ভেবে পাচ্ছে না তারা। আশা তাসফির পানে তাকিয়ে ইশারায় মুখ ভার করে জানতে চাইল, এটাই তোর হাজবেন্ড নাকি রে বোন? তাসফি কাচুমাচু ভঙ্গিতে মাথা নাড়ল। তার খুব অস্বস্তি হচ্ছে। এর মাঝে আরাধ্য হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, তোরা থাক,
আমার না একটা কাজ আছে, আসছি। নিস্তব্ধ তার ঘাড়ে থাবা বসিয়ে টেনে এনে আবারও জায়গায় বসিয়ে পড়ল। কোথায় যাচ্ছেন শালাবাবু? এতদিন আমার মিসেসকে তো ট্রিট করে পাগল করে দিচ্ছিলেন। ট্রিট দিতেই তো এত কষ্ট করে আসা। ট্রিট না দিয়ে কি করে পাঠায় বলুন তো? ওয়েটার, ওয়েটার! একজন ওয়েটার দৌড়ে আসলো, নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল। এবার যা যা করবে সব নিয়ে আসুন, কুইক। এরপর নিস্তব্ধ শার্টের হাতা ফোল্ড করতে করতে তাসফির পাশে বসে পড়ল কোনো জড়তা ব্যতীত। আশা, স্বরনিধি আর আরাধ্য যেন তাসফিকে পারে না এই মুহূর্তে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। এত হ্যান্ডসাম বরকে মেয়েটা বলে কিনা চেহারা খারাপ, কুমড়ো পটাশের মতো, কয়লার মতো কালো, তার উপর শেষে কিনা নিস্তব্ধ স্যার। আর আমাদের কাছে এতদিন কথাগুলো লুকিয়ে গিয়েছে। আশ্চর্য আশ্চর্য। ওরা নিজেদের সামনে নিল, স্যারের সামনে তো তাসফিকে কিছুই বলতে পারছে না, তবে একা পাক তখন দেখাবে মজা। এখন খাবারের ট্রিটটা আপাতত লুফে নেওয়া যাক। আশা মনে মনে শয়তানি হেসে বলল। আজ আপনাকে ফুতুর বানিয়ে ছাড়বো স্যার। উফ সরি দুলা ভাই। আশা ওরা একের পর এক অর্ডার দিয়ে যাচ্ছে, নিস্তব্ধ ওদের অবাক করে দিয়ে বলল। ওয়েটার, আপনি এক কাজ করুন, রেস্টুরেন্টের যত ধরনের রেসিপি আছে সব তৈরি করে নিয়ে আসুন। ওরা নিস্তব্ধর কাজকর্মে হতভাগ হয়ে তাকালো। আশা খানিকটা আমতা করে বলল। 1 ঘন্টা লাগতে পারে। পাশে আরাধ্যকে খোঁচা মেরে বলল, কিরে বল? আরাধ্য বলল। হ্যাঁ, ওই। ওকে ওয়েটার, আপনি এক কাজ করুন, বাইরে যে নোটিশ দাঁড়িয়ে দিয়েছিলেন তাতে আরও 1 ঘন্টা বাড়িয়ে দিয়ে আসুন। আমার শালিশালাটা আজ মন প্রাণ ভরে খাবে, যেন সারা জীবন এই ভোজনের কথা তার অন্তরে স্মরণ করে রাখে। ওয়েটার লোকটা ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে চলে গেল। নিস্তব্ধর হঠাৎ হঠাৎ আগমন হলেই তারা ভয়ে থাকে, কাজে ভুল দেখলে রাম ধমক খাবে তাতে কোনো সন্দেহ নেই। নিস্তব্ধ কিছু খেলো না, সে ফোন স্ক্রল করতে করতে ব্যস্ত। তাসফি কেমন নাম না জানা জড়তায় খেতে পারছে না। নিস্তব্ধ ফোনের দিকে চোখ রেখে বলল। মাই মিসেস, আপনি খাচ্ছেন না কেন? রেস্টুরেন্টের খাবার পছন্দ হয়নি? তাসফি থতমত খেয়ে বলল। কই, খাচ্ছি তো। আশা, স্বরনিধি, আরাধ্য আর তার চোখ সব দেখছে। এত দ্রুত খাচ্ছে, তারা যেন বাঘের গুহা থেকে যত দ্রুত পারা যায় তারা পালাতে পারলেই বাঁচে। ভেবেছিল নিস্তব্ধ স্যারকে ফুতুর করবে, কিন্তু এখন তো নিজেদের পেটের অবস্থাই খারাপ, আর পারছে না। পেট এবার ফেটেই যাবে। তারা তো ভুলেই গিয়েছিল নিস্তব্ধ স্যার তাদের থেকে 2 কাঠি উপরে। ওরা 3 জন ঠাস করে উঠে দাঁড়ালো। নিস্তব্ধ কৌতুক করে বলল। কি ব্যাপার, আপনাদের খাওয়া শেষ বুঝে? ওরা জোরে জোরে মাথা নাড়ল। কিন্তু খাবার তো ধরাই রয়েছে, কি খেলেন? আশা হাজারি করে বলল। আর সম্ভব নয় স্যার, থুকু দুলা ভাই, আজ বরং আমরা আসি। হ্যাঁ তাসফি, আমরা যাচ্ছি, টাটা। ওরা বেরিয়ে গেল। নিস্তব্ধ ওদের কাণ্ড দেখে গা দুলিয়ে হাসল। তাসফি রাগী চোখে তাকিয়ে বলল। এমন করলেন কেন ওদের সঙ্গে? নিস্তব্ধ অবাক চোখে চেয়ে বলল। আমি কি করলাম? ওরা তো ট্রিট চেয়েছিল। নিস্তব্ধ এত কিছু এমনি অর্ডার করলেন, এতগুলো টাকা নষ্ট হলো না? কিছু তো খেলো না ওরা, শুধু শুধু খাবারগুলো নষ্ট হলো। শুধুই ঝামেলা করলেন। ওরা যা খেত। নো ম্যাডাম, এই রেস্টুরেন্টটা আপনার হাজব্যান্ডের করা। ফার্ম হাউস তৈরি করে পেয়েছেন টাকার উৎস এই রেস্টুরেন্ট, বুঝলেন? কারো হৃৎপিণ্ড কিডনি বিক্রি করার টাকা নয়। তাসফি থতমত খেলো, কাশি উঠে গেল তার। নিস্তব্ধ মাথায় হাত বুলিয়ে বলল। আর কে বললো খাবারগুলো নষ্ট হবে? ওগুলো এখন বসিতে যাবে, চলুন আমার সঙ্গে। তাসফি অবাক চোখে লোকটার মুখের দিকে তাকিয়ে রইল। নিস্তব্ধ নিজের গাড়ি এসে থামালো তাদের কলেজ থেকে কিছুটা দূরে। ইশারায় সে তাসফিকে নামতে বলল। তাসফি গাড়ি থেকে নেমে অবাক হয়ে দেখল। করুণ দৃষ্টিতে সে চারিপাশটা দেখতে লাগলো। জায়গাটা বস্তির মতো, পরপর ঘরবাড়ি লাইন ধরে সাজানো। গৃহস্থদের মতো তাদের ঘরগুলোর সামনে কোনো জায়গা বা দীর্ঘ ফাঁকা উঠান নেই। চারপাশে কিছু কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। কেউ দৌড়াচ্ছে, কেউ খেলছে। মধ্যবয়স্ক নারী পুরুষ তাদের নিত্যদিনের কর্মে ব্যস্ত। সময়টা তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। ঘড়িতে টিকটিক করে সময় জানান দিচ্ছে 4টা অলরেডি পেরিয়ে গেছে। নিস্তব্ধর সঙ্গে নতুন যাত্রা শুরু হতেই তাসফি যেন সব নতুন পরিস্থিতি ঘটনার সাক্ষী হচ্ছে, সঙ্গে নিজের চোখে সব অবলোকন করছে। চারিদিকে সব তার নতুনত্বের অস্তিত্বের ছোঁয়া, যা আগে কখনো সেইভাবে চক্ষু দর্শন করেনি। নিস্তব্ধর হাতের ইশারায় সব বাচ্চাদের কাছে ডাকল। নিস্তব্ধকে তাদের চোখে পড়তেই ডাক্তার আঙ্কেল বলে সবাই ছুটে আসলো। তাসফি অবাক হয়ে প্রশ্ন করল। ওরা আপনাকে চেনে? নিস্তব্ধ মুচকি হেসে জবাব দিল। দেশে আসার পর
এখানে আমার মাসে কয়েকবারই আসা হয়, ব্যাস ওরাও চিনে গেল। আজ আমার মিসেসকে ওদের সঙ্গে পরিচয় করাতে আনলাম। তো কেমন লাগছে মিসেস? ব্যাপারটা দারুণ না? তাসফি মনের কোণের লজ্জারা এসে উকি মারল। মুচকি হেসে মাথা নিচু করে ঘাড় কাত করে বোঝালো। নিস্তব্ধ বাচ্চাগুলোর উদ্দেশ্যে বলল, বাচ্চারা শান্ত হও। আজ তোমাদের ডাক্তার আঙ্কেলের একমাত্র বয়স। আজ তোমাদের আন্টির জন্য তাসফি অপলক চোখে চেয়ে রইল তার প্রাণ পুরুষের হাসি খুশি মুখের দিকে। এই লোকটা বউ বলে মানবে না বলে এত কাহিনী করলো, আজ সেই কত সহজে এদের কাছে তাকে নিজের বউ বলে পরিচয় দিচ্ছে। সত্যি সময় পরিবর্তনশীল, কার ভাগ্যের চাকা ঘুরে কোথায় মোড় নেবে বলা যে বড্ড মুশকিল। যার উৎকৃষ্ট উদাহরণ সে নিজে। নিস্তব্ধতাকে তাসফি ভাবনাচ্যুত হলো, বলল, কি হলো বউ? প্যাকেটগুলো ধরো, ওদের দাও। কি ভাবছো? তাসফি অন্যদিকে মুখ ঘুরিয়ে চোখের কোণে জমা হালকা জলকণা খুব সন্তর্পণে আঙ্গুলের সাহায্যে মুছে ফেলল। নিস্তব্ধর দিকে ফিরে হাসি মুখে বলল, ওই দিন দিন খাবার ঠান্ডা হয়ে যাবে তো। নিস্তব্ধ প্যাকেটগুলো তাসফির হাতে ধরিয়ে দিল। তাসফি এক এক করে হাসি মুখে ওদের সেগুলো দিতে লাগলো। খাবার পেয়ে তাদের মুখে সে কি আনন্দ! এসব ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারলে নিজের মাঝে কেমন অন্যরকম আনন্দ অনুভব হয়। বাচ্চাগুলো খাবার পেয়েই ছুট লাগিয়েছে পুনরায়। এই যে ডাক্তার সাহেব, এই দিকে আহেন দেখিনি। তাসফি চমকে পেছনে তাকিয়ে দেখতে পেল একটা টিনের ঘরের দরজায় এক বুড়িমা লাঠি ভর দিয়ে বসে আছে। তিনি ডাকলেন বোধহয়। তাসফি নিস্তব্ধর দিকে তাকালো প্রশ্নবোধক দৃষ্টিতেই। নিস্তব্ধ মুচকি হেসে বলল, চলো, এটাকে আমি চিনি। ওনার অপারেশন করেছিলাম। বৃদ্ধা এখনো ভারী মজবুত। এখানে এলে ওনার সঙ্গে দেখা করে যায়। তাসফি ঠাট্টার ছলে বলল, কি করে বুঝলেন মজবুত? আপনি কি ধরে দেখেছেন? নিস্তব্ধ তাসফির কপালে দু আঙ্গুলের সহিত টোকা মেরে বলল, আপনি কিন্তু দিন দিন বড্ড দুষ্ট হচ্ছেন। এভাবে করলেই হতো। আপনার উত্তর জানিয়ে দিই, এই নিস্তব্ধ ইয়াসারের তো আর বউবাতি তো অন্য কোনো নারীকে ছোঁয়া হলো না। খুব খারাপ ব্যাপারটা, তাই না বলুন? অন্যদের বোধহয় একটুখানি ছোঁয়া উচিত ছিল। কি বলেন? তাতে আপনি খুশি হতেন, তাই না? তাসফি চোখ গরম করে তাকালো। লোকটা কি করে বুঝলো তার ভবিষ্যন্ধি? সে তো কথাকে কাটছাট করে প্রশ্ন করেছিল। নিস্তব্ধ গা দুলিয়ে হাসতে লাগলো। হাসতে হাসতে নিস্তব্ধ বৃদ্ধার সামনে বরাবর সিঁড়িতে বসে পড়ল। বৃদ্ধা তাসফির হাত টেনে তাকে পাশে বসিয়ে দিল। বাহ, সত্যি এখনো বুড়ির গায়ে বড্ড জোর। নিস্তব্ধ হাসি মুখে বলল, কি খবর তোমার দাদি? বৃদ্ধা লাঠি দিয়ে তাসফিকে খোঁচা মেরে দেখিয়ে বলল, হ্যাঁ, তা ভালোই। তোমার কি খবর ডাক্তার সাহেব? এইজনকে আমার সতীন লাগেনি। আমার থেকে অনুমতি না নিয়েই বিয়া কইরা ফেললা। এইটা কিন্তু একদম ঠিক করো নাই। তাসফি লজ্জা পাচ্ছে ভীষণ। এরকম পরিস্থিতিতে এসে আগে কখনো পড়েনি। নিস্তব্ধর সঙ্গে বৃদ্ধাও হাসছে গা দুলিয়ে। বৃদ্ধা আবারও বলল, তা কেমন আসলো সতীন? জামাই আদর্শ করে তো? তাসফি লজ্জায় মাথা নিচু করে নিল। নিস্তব্ধ এক দৃষ্টিতে তাকিয়ে তার অর্ধাঙ্গিনীর রিয়াকশন দেখছে আর মিটিমিটি হাসছে। প্রেয়সীর নাস্তানাবুদ মুখখানা দেখলে আজকাল তার মাঝে আনন্দ অনুভূতিরা ঘিরে ধরে। বৃদ্ধা হাঁক ছেড়ে তার ছেলের বউকে ডাকলো, কই রে আব্দুলের মা, এইদিকে আহো, ওগো নাস্তা পানি দাও। কথার মাঝে বৃদ্ধার ছেলের বউ বাটিতে করে নাড়ু মুড়ি শরবত বাতাসা নিয়ে এলো। তাসফি তা দেখে বলল, এগুলো কি দরকার ছিল দাদি? আমরা খানিকক্ষণ আগেই খেয়ে এসেছি। বৃদ্ধা তাসফির মাথায় হাত বুলিয়ে বলল, আরে খাওলো, ওগুলো তো ভারী খাবার, এগুলান হালকা খাবার, নাও খাইয়া লও। গরিবের ঘরে এগুলাই ছিল, খাও খাও। নিস্তব্ধ আর তাসফি কিছু কিছু খেলো। তাসফি নাড়ুটা মুখে দিয়ে বড্ড ভালো লাগলো। শেষ কবে মায়ের হাতের বানানো নাড়ু খেয়েছিল মনেও নেই, স্বাদও স্মরণে নেই। দীর্ঘশ্বাস ফেললো তাসফি। বৃদ্ধ বাচ্চাদের থেকে বিদায় নিয়ে তারা গাড়িতে উঠল। বৃদ্ধা হেসে বলল, আবার আইসো গো আমার জামাই লইয়া সতীন। তাসফি মাথা নাড়ল। সকাল থেকে আজকের দিনটা তার ভীষণ ভালো কাটছে। বাবা গত হওয়ার পর এত সুন্দর সে কোনো দিনটি উপভোগ করেছে জানে না। ভালোবাসার মানুষটা পাশে থাকলে বুঝি সব কিছু এমন সুন্দর লাগে, অদ্ভুত ভালো লাগে। তাসফি দীর্ঘক্ষণ তাকিয়ে রইল নিস্তব্ধর পানে। নিস্তব্ধর সামনে তাকিয়ে দুষ্টুমির ছলে বলল, কি ব্যাপার? মনে হচ্ছে আপনার ডাক্তার সাহেবের চেহারার মাধুর্য বেড়ে গেছে। হ্যাঁ? তাসফি আনমনেই মাথা নাড়ল। তা দেখে নিস্তব্ধ ঠোঁট টিপে হাসল। নিজের ভুল বুঝতে পেরে তাসফি আমতা আমতা করে সামনে তাকালো। কথা ঘোরানোর চেষ্টা করে তাসফি অন্য কিছু বলতে লাগলো। তাসফি বলল, কি মিষ্টি ওদের ব্যবহার দেখেছেন?
ইস, আমি এখানে আবার আসবো, বুঝেছেন? প্রেয়সের কথন নিস্তব্ধ মন দিয়ে শুনছে। তাসফি আবারও বলল, আমাদের যখন বেবি হবে তাকে ওদের সঙ্গে খেলতে দেব। কি দারুণ না ব্যাপারটা, বলুন? নিস্তব্ধ ঠোঁট টিপে হেসে বলল, ভীষণ দারুণ। আমার ওয়াইফ যেহেতু আমার থেকে এক ধাপ এগিয়ে, তাই প্রসেসটা দেখছে দ্রুত শুরু করতে হবে। কি বলেন? একটা পিরিয়ড ক্লোজের লাস্ট ডেট কবে বলুন তো? তাসফি ড্যাব ড্যাব করে নিস্তব্ধর দিকে তাকিয়ে রইল। কথার সারাংশ যখন বুঝতে পারলো একটু আগে ঘোরে বসে সে আবারও কত বড় বোকামি করেছে, মুহূর্তে সে মুখ হাত দিয়ে ঠেকে পাশে ঘুরে গেল। ইস তাসফি, দিন দিন তুইও বড্ড লাগামহীন হয়ে যাচ্ছিস। ছি ছি ছি।